হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে যেই সমস্ত কাজকর্ম আমার বলে থাকে তো সেগুলো শুরু করে দিলাম। প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। আগে আজকে ঘর ঝাড় দিচ্ছি, কারণ মাম্মামের পাপা না খাটের পর ছিলাম, এই জন্য আর বিছানাটা তুলতে পারিনি আগে থেকে। তারপরে ঘর ঝাড় দিয়ে বাইরের থেকে কটা ফুল তুলে নিয়ে আসলাম। এসে যে এক চুটকিতে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম রান্নাঘরে কালকে রাত্রের অনেকগুলো বাসনপত্র ছিল। যেমন ধরো রাত্রেবেলায় যে চাউমিন বানিয়েছিলাম, তারপরে মামামের বাবা ভাত খেয়েছিল, তো এই জন্য অনেক থালাবাটি রয়েছে, তো সেগুলো না আর মাজা হয়নি। তো এখন সুন্দর করে মেজে ক্লিন করে রেখে দেবো। তারপরে আমি করব কি, রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘর পরিষ্কার না করলে না রান্না করতে একটু ভালো লাগে না। তো আগে থালাবাটিগুলো মেজে তারপরে ভাবলাম যে রান্নাঘরটা মুছে নেব, তারপরে রান্নাবান্না শুরু করব। তো চলো থালাবাটি এক এক করে সমস্ত মেজে নিচ্ছি। মেজে এবারে যে এক এক করে ধুয়েও নিলাম। তো অনেক থালাবাটি যেহেতু থাকে, এই থালাবাটি মাজতে গেলে না আমার বেশ কিছুটা সময় এখানেই চলে যায়। তো এই সময়টা না মামাম খুব কান্নাকাটি করছিল মামামকে কোলে নেওয়ার জন্যে। তো কী করবো, থালাবাটি মেজে তারপরে মেয়েকে কোলে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম এই যে ব্রাশ টাশ করে যে মেয়ে কোলে উঠে পড়েছে। এবার আমি মুখ ধুচ্ছি, আর মামামকে না আমি সকালেই মুখটা ধুয়েছিলাম একবার, তো আবার মামামের ইচ্ছা হয়েছে আমার সাথে মুখ ধুবি, তো ওকেও মুখটা ধুয়ে দিলাম। এবার মুখটা মুছিয়ে আমিও মুখটা মুছে নিলাম। এবার যাবো একটু ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজকর্মে হাত লাগাবো। এই যে মুখটুক ধুয়ে এসে এই যেই মাথায় চিরুনি করতে গিয়েছি, তো চিরুনি হাত থেকে পড়ে গেল। তো আমি যখনই তাড়াহুড়ো করে কাজ করি না, ঠিক এমন একটা দুর্ঘটনা ঘটেই যায় হাতের থেকে। তো চলো এই যে এবার এদিকে বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি, আর একদিকে মামামের ভাত, আর এইদিকে আমি বসে বসে জিলাপি খাচ্ছি। তো কালকে বিকালবেলা জিলাপি নিয়ে আসা হয়েছিল, তো সেটা খাচ্ছি আনন্দ করে, আর এদিকে চাটা বানিয়ে নিলাম। দেখো চা আজকে আমরাও এই কাপে খাবো, কারণ মিস্ত্রিদের ওই কাপে দিতে, আর আমরা বাড়িতে যে কাপে চা খাই খেতে আমার খুব খারাপ লাগে, কেন জানি না। তার জন্য ভাবলাম চলো আজকে আমরাও এই কাপে চা খাবো। তো এই যে চা খেতে বসে মেয়ে আমাকে আদর করে দিচ্ছে, আর আমিও মেয়েকে একটু আদর করে দিলাম। আর মেয়ে দেখো ক্যামেরা দেখে খুব খুশি হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাদের সাইডে, তোমাদের দাদাভাইয়ের বাবা মানে আমার শ্বশুরমশাই যিনি, তো সেই গাছ লাগিয়ে গেছিলো কুইয়ে গাছ। তো সেই গাছটা না এখন বড় হয়ে গেছে, কচু গাছ। তো সেটা আজকে তুলে নিয়ে এসেছি, বললো তোমাদের দাদাভাই রান্না করো, তোমাদের দাদাভাই কচু শাক খেতে খুব ভালোবাসে, তার জন্য এই যে কচু শাক তুলে নিয়ে এসছে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আজকে করব ডাল আর কচু শাকের ঘন্ট। তো এইদিকে আমি ডালের জন্য ফোড়নে পেঁয়াজ রসুনটা সব কিছু ছাড়িয়ে গুছিয়ে নেব। তারপর ওইদিকে না তোমাদের দাদাভাই আবার গেছিলো, মিস্ত্রিরা কি আনতে বলেছে, তো সেইখানে চলে গেছে বাজারে। আমি এদিকে মেয়েকে সামলাচ্ছি, এক হাতে সমস্ত কিছু করছি। তো এদিকে যে ডালের থেকে যে ফেনাগুলো থাকে সেগুলো যে বের করে নিলাম। বের করে এবার ডালের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি দেবো, কারণ আমি এই সেদ্ধর সময় পেঁয়াজ আর রসুন দিয়ে, আজকে রসুনটা 2 কোয়া দিয়েছিলাম, আর এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে সিদ্ধ হতে বসিয়ে দেবো। আর আজকে এই ডালটা না সিদ্ধ হতে অনেকটা সময় লেগেছে, তাও ঠিকভাবে সেদ্ধ হয়নি। তারপরে বসে গেছি এই কচু শাক কাটতে। আর এদিকে মাম্মাম না আমার কোলে ওঠার জন্য খুব কান্নাকাটি করছে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ওর সাথে কথা বলছি আর এই যে সবজিটা কেটে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে না আমি পুরোটা কাটতে পেরেছিলাম না কচু শাক, আর সকালেও রান্না হয়েও ছিল না। তো এই যে আর্ধেক কেটে তারপরে মামাকে নিয়েছিলাম কোলে। আর এই কচু শাক যেহেতু চুলকায়, তো আমারও না হাত একটু চুলকাচ্ছিল, তো ভাবলাম যাক মেয়েকে কোলে নিই, কচু শাক পরে দুপুরে রান্না করব। অল্প একটু কেটে রেখেছিলাম, আর কিছুটা তোমাদের দাদাভাই ফোন করলাম, বললো যে তুমি রেখে দাও, আমি বাড়ি এসে কেটে নেব, তুমি মেয়েকে সামলাও। তো তার জন্য আমি আর কাটিনি, আর এদিকে শুধু ডাল সিদ্ধ আর মেয়েকে একটা ডিম সিদ্ধ দিয়ে সেটা দিয়ে খাইয়ে দিলাম। আর আমাদের জন্য একটা ডিম ভাজা, দুজনের জন্য একটা ডিম ভাজা করেছিলাম। আর এই যে ডালটা না তেমন একটা খেতে ভালো হয়েছিল না, ডালটা ঠিকঠাকভাবে গলেও নি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কোন দোকান থেকে নিয়ে এসছো, ডাল একদম ভালো না। তারপরে চলে আসলাম এই যে আমাদের উপরে যে ঘরটা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে এবার যাবো আমি ছাদের উপরে কিছু ফুল তুলতে। এখনও না আমি বাপের বাড়ি থেকে এসে মানে হাতে গোনা 2 দিন ছাদের পর এসেছি। তো দেখো ছাদের পর এসে তো আমার খুব ভালো লাগলো যে এই টাইম ফুল গাছগুলো আমি মানে তোমাদের দাদাভাই লাগিয়েছিল, সেগুলো কত সুন্দর ফুল ফুটেছে। এই টাইম ফুল গাছগুলো না যখন আমি নৈহাটি বড় মার কাছে গেছিলাম, তো রাস্তার সাইডে একটা কাকা বিক্রি করছিল, তো দেখে আমার বেশ ভালো লেগেছিলো। তোমাদের দাদাভাই বলেছিলেন নেবে, আমি বললাম যে না থাক। তো মামাকে নিয়ে তখন আমি আগে চলে এসেছিলাম। তারপরে স্টেশনে তোমাদের দাদাভাই আমাদের রেখে তারপরে গেছিলো ফুলের চারা আনতে, আমাকে কিন্তু বলেওনি। তো যাই হোক ফুলের চারাগুলো বেঁচেছে, ফুলও ফুটেছে, দেখে খুব ভালো লাগলো। আর এই দেখো তোমাদের দাদাভাই যে পেঁপে গাছটা লাগিয়েছে ছাদের পর, সুন্দর পেঁপেও ধরে গেছে। আর এই যে চলে এসেছি আমাদের যে ঘরটা বানিয়েছি সেই ঘরের ছাদের উপরে। তো এখান থেকে ভিউটা খুব অসাধারণ লাগছিল দেখতে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আজকে চারিদিকে প্রচণ্ড মেঘলা, একটু রোদের কোনো কিছু নেই। তো এবার স্নান টান করে চলে এসেছি, স্নান করে এবার যাব। এর আগে না মেয়েকে আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আমি আগে মেয়েকে
স্নান করিয়ে তারপরে আমি স্নান করতে যাই। তো আমার স্নান পুরোপুরি কমপ্লিট, আর মেয়েকে এদিকে রেখেছি পাপার কাছে। এবার স্নান করা হয়ে গেছে, এবার যাবো আমি পুজো দিতে। তো এই যে মেয়েকে নিয়ে, আর এই দেখো মেয়ে এখানে কী করছে, আমি যে স্নান করে যেই মাথা আসছি এসে মেয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। তো সমস্ত জামা কাপড় ভাঁজ টাজ করে রেখে এবার চলে এসেছি পুজো দিতে। আর পুজো দিতে গিয়েও মাম্মামি পাশে খেলা করছিল, আর আমি দেখে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেব, দিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াতে হবে। হাতে না প্রচুর কাজ থাকে, তো তাড়াহুড়ো করে পুজো তো তাড়াহুড়ো করে হয় না, তো ভাবলাম মেয়েকে নিয়ে আস্তে আস্তে করে পুজো দিই। তো এইদিকে আস্তে আস্তে পুজো দিয়ে নিচ্ছি, আর মেয়ে ওদিকে পাশে একটা দোলনা আছে, সেই দোলনা নিয়ে খেলা করছে। তো চলো পুজো দিতে দিতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, তো মেয়েকে একটু দেখছিলো, আর আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর লাস্টে না মেয়ে, আমি যখন নমস্কার করেছি মেয়ে আমাকে দেখে আবার নমস্কার করে দিল। ওনা নমস্কার করে পাপাকে আমাকে ধরে টেনে দেয়। তো বেশ ভালো লাগে, বাচ্চারা সব কিছু মা বা বাবার দেখেই তো শেখে।